শীত আপাতত দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে। এবার ধীরে ধীরে বাড়বে গরম। আপাতত জেলার কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সকালের দিকে ঠান্ডা হাওয়া চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে। চলতি মরশুমে শীতের মতিগতি যে মোটেই ভালো ছিল না তা বোঝাই গেছে। কারণ মাঘের যে শীতের কথা বলা হয়, মানে মাঘের শীত বাঘের গায়ে, সেই শীত তো দেখা গেল না। এবারে সেই মাঘ কেটে ফাল্গুন পড়ে গিয়েছে। কলকাতায় ঠান্ডা এবারে স্বাভাবিকভাবে স্তিমিত হবে, এটাই তো স্বাভাবিক। তার মধ্যে গত কয়েকদিন আবার বৃষ্টিও বাদ সেধেছিল। আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 4 দিন একই তাপমাত্রা একই রকম থাকবে। তারপর থেকে সব জায়গায় তাপমাত্রা সামান্য বাড়বে। আবহাওয়া দপ্তর বলছে এবার বৃষ্টির প্রকোপ কেটে গেছে। একই সঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের কাছেই ঘোরাফেরা করবে, যা স্বাভাবিকের থেকে একটু বেশি। পশ্চিমের জেলাগুলিতে 3 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিস বলছে চলতি সপ্তাহেই শীত বাংলা থেকে পাততাড়ি গোটাতে শুরু করবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে। মঙ্গল, বুধ, বৃহস্পতি কোথাও উল্লেখযোগ্য বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতায় রাত ও দিনের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস এ বিষয়ে কি আপডেট দিচ্ছেন, শোনাবো আপনাদের। আগামী কয়েকদিনে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী 5 দিনে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই রয়েছে। আর উত্তরবঙ্গের কয়েকটা জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির উত্তর দিকের অংশ এবং আলিপুরদুয়ারের কিছু অংশে 1-2 জায়গায় বৃষ্টি আগামী 24 ঘন্টাতে বা আগামী 5 দিনের মধ্যে 1-2 দিন হতে পারে। বাকি মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। আর তাপমাত্রা যেটা আগামী 3-4 দিন পর্যন্ত তাপমাত্রা তেমন এরপর হবে না। আর 3 দিনের পরে সামান্য একটু বাড়তে পারে ন্যূনতম এবং সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত আমাদের শুষ্ক আবহাওয়াই থাকবে এবং প্রধানত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ন্যূনতম তাপমাত্রা কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে 20 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা, সর্বোচ্চ তাপমাত্রা 30 এর কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও তাপমাত্রার হেরফের আগামী কয়েকদিনে হওয়ার সম্ভাবনা নেই, তবে 2-3 দিন পরে কিছুটা রাইজ করবে। অন্যদিকে কলকাতায় আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী দুদিন কলকাতায় মিনিমাম তাপমাত্রা 20 ডিগ্রি ও ম্যাক্সিমাম 30 ডিগ্রির কাছাকাছি থাকবে। এবার আসি উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাকি জেলাগুলো শুষ্কই থাকবে। আসুন আরেকবার শোনাই হাবিবুর রহমান বিশ্বাস উত্তরবঙ্গকে নিয়ে স্পেসিফিকভাবে কি বলছেন। এটা আমাদের যেটা তাপমাত্রা যেটা বাড়ার হবে সেটা আমাদের যেটা ক্লাইমেটোলজিক্যালি হয়, যেটা স্বাভাবিক, যেটা আমাদের বর্ষা যেটা আমাদের শীতের পরে ধীরে ধীরে আবার যে গ্রীষ্মের সময় আসে, তো দিন যেহেতু আমাদের এখন বাড়বে, দিনের তাপমাত্রা বাড়বে এবং রাতের তাপমাত্রা কিছুটা ধীরে ধীরে বাড়বে। এটা সিজনাল চেঞ্জ বলতে পারেন। কমার আর কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা এখন তো আমাদের ফেব্রুয়ারিতেও শেষ, এই সময়ে আর তো আমাদের তেমন তাপমাত্রা হওয়ার সম্ভাবনা থাকে না। এখন স্বাভাবিকই আপনার 20 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা থাকে। যেমন আমাদের এখন গত দিনে 21.2 ছিল, সেটা স্বাভাবিকের থেকে 1.7 বেশি ছিল। এটা হচ্ছে আপনার ওই 19.5, মানে হচ্ছে 20 ডিগ্রির কাছাকাছি আমাদের এখন স্বাভাবিক। এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমই ছিল। সর্বোচ্চ তাপমাত্রা এখন স্বাভাবিক 30.5-এর কাছাকাছি, 28.5 ছিল গতদিনে। আজকে একটু বেশি হবে, কারণ আমাদের তাপমাত্রা রেকর্ড আসলে। বিদায় বলা যাবে। হ্যাঁ, শীতকাল তো আমাদের ধরেন জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের অল ইন্ডিয়া ধরা হয়, ফেব্রুয়ারি তো শেষই হতে চলল। এখন মার্চ থেকেই আমাদের প্রি মনসুন সিজন ধরা হয়, এটা মার্চ 1 থেকে আমাদের। আর এটা মনসুনের মতো তো তেমন দিনক্ষণ ঠিক করা হয় না, এটা হচ্ছে আপনার আমাদের যেটা সিজনাল বলা হয় সেটাই ইয়ে করা হয়, 1 মার্চ থেকে করা হয় প্রি মনসুন। তবে শীতের বিদায় যে পাকা সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। শীত যে চলে গেছে
এটা অন্তত স্পষ্ট হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরও সেই রকমই পূর্বাভাস মোটামুটি দিচ্ছে। 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যদি তাপমাত্রা ঘোরাফেরা করে, তাহলে এটা অন্তত স্পষ্ট যে শীত বলে আর কিছু নেই। এবারে শীতটা যদি আপনারা দেখেন, শীতের যে স্পেল, সেই স্পেলটা কিন্তু খুব বিক্ষিপ্তভাবে এলো। প্রথম দিক থেকে মানে 2024 সালের শুরু থেকে যখন শীতের মরশুম শুরু হলো, সেই সময় থেকে প্রথম দিকে ভালো ঠান্ডা পড়লো। উইকেন্ডগুলোতে বেশ জমিয়ে ঠান্ডা পড়তে আরম্ভ করেছিল। সপ্তাহের মাঝে এই রকম নানান রকম এই পশ্চিমী ঝঞ্ঝা, উত্তরে হাওয়া বাধা পাওয়া, এই ধরনের সমস্যা দেখা দিল। সেই সময় শীত বাধা পেল, আবার শীত পড়তে আরম্ভ করলো উইকেন্ডগুলোতে। কিন্তু দেখা গেল যে জানুয়ারি পড়তেই, মানে 2025-এর জানুয়ারি পড়তেই প্রথম দিকে কিছুটা ঠান্ডা আবহাওয়া থাকলেও তার পরবর্তী সময় দেখা গেল যে একেবারেই ঠান্ডা নেই, ঠান্ডা গায়েব। স্বাভাবিকভাবে শীতের যে খামখেয়ালিপনা, সেই খামখেয়ালিপনা কিন্তু এবারে ভীষণ রকমভাবে প্রত্যক্ষ করা গেছে। একই সঙ্গে এই সময়টায় কিন্তু জ্বর, সর্দি, কাশি এই ধরনের নানান উপসর্গ লক্ষ্য করা যায়। ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বর, উপসর্গ এই ধরনের বিষয় কিন্তু লেগেই রয়েছে বাচ্চাদের ক্ষেত্রে, এবং প্রবীণ নাগরিক যারা, তাদের ক্ষেত্রে তো বিশেষভাবে সমস্যার হয়ে দাঁড়িয়েছে এই সিজন চেঞ্জ বা এই ওয়েদারের যে খামখেয়ালিপনা। একবার আপনাদের আরও একবার জানাই যে হাবিবুর রহমান বিশ্বাস দক্ষিণবঙ্গ এবং কলকাতা সংলগ্ন এলাকার জন্য কি প্রেডিকশন করেছেন আগামী কয়েকদিনের, শুনুন। আগামী কয়েকদিনে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী 5 দিনে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই রয়েছে। আর উত্তরবঙ্গের কয়েকটা জেলা, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির উত্তর দিকের অংশ এবং আলিপুরদুয়ারের কিছু অংশে 1-2 জায়গায় বৃষ্টি আগামী 24 ঘন্টাতে বা আগামী 5 দিনের মধ্যে 1-2 দিন হতে পারে। বাকি মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। আর তাপমাত্রা যেটা আগামী 3-4 দিন পর্যন্ত তাপমাত্রা তেমন এরপর হবে না। আর 3 দিনের পরে সামান্য একটু বাড়তে পারে ন্যূনতম এবং সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত আমাদের শুষ্ক আবহাওয়াই থাকবে এবং প্রধানত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ন্যূনতম তাপমাত্রা কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে 20 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা, সর্বোচ্চ তাপমাত্রা 30-এর কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও তাপমাত্রার হেরফের আগামী কয়েকদিনে হওয়ার সম্ভাবনা নেই, তবে 2-3 দিন পরে কিছুটা রাইজ করবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে। অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন বিভিন্ন খবরের আপডেট পেতে।